আগে বেচা কিনেছে 50, 60, 70, এখানে 1 লাখ। নন্দলাপুরি। কোন জেলা পড়ছে এটা? এটা যে সদরপুর থানায় পড়ছে। সদরপুর মানে ফরিদপুর। খামার করতেছে, মহিষের খামার, মুরগি ভেড়া, স্কুল আছে আবার ওই যে পাশে। বর্ষা এলে তো অনেক সমস্যা। প্রিয় দর্শক, এভাবেই দোহার নারিশা ঘাট থেকে পার হয়ে আমাদের যেতে হবে চরনন্দলাপুর। পদ্মা প্রচণ্ড ঢেউয়ের মধ্যে দিয়ে আমাদের এই ট্রলার চলেছে সেই চরনন্দলাপুরের দিকে। আমরা আজকে চরনন্দলাপুর গিয়ে দেখাবো আপনাদের চরনন্দলাপুরের সেই জমিগুলো এবং সেখানে মানুষ কিভাবে বসবাস করছে সেগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলতে চলতে একসময় আমরা নন্দলালপুর চরে চলে আসলাম। এটা হচ্ছে সেই চরনন্দলাপুরের ঘাট। এভাবেই ট্রলার থেকে নামতে হয় মানুষকে, অন্য কোনো উপায় নেই নামার জন্য। এভাবেই পানির মধ্যে নেমে তাদেরকে যেতে হয় তাদের গন্তব্যে, এক একজনের এক এক বাড়িতে। তো আমরাও এইভাবে নেমে পড়লাম সেই নন্দলালপুর চরে। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব ভিতরের দিকে আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু। এখানের জমি, এখানে মানুষ কীভাবে বসবাস করে সেগুলোই আজকে তুলে ধরব। চলুন তাহলে ঘুরে দেখি সেই চরনন্দলালপুর। আশেপাশে পরিবেশগুলো খুব সুন্দর। আর এই দোকানটাই হচ্ছে একদম নদীর পাড়ের একটা দোকান। এখানেই সবাই বিকেলবেলা হলে আড্ডা মারে, সারাদিন কাজ করে চায়ের দোকানে। আসসালামু আলাইকুম। চরনন্দলালপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মেল পাটোয়ারি। আজ আপনাদেরকে চরনন্দলালপুরের দিন জীবনযাপন আপনাদেরকে দেখাবো, তারা কীভাবে জীবনযাপন করে এবং এই বর্ষার মধ্যে তাদের কী অবস্থা সেগুলোই তুলে ধরবো আজকে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওর জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে সেই চরনন্দলালপুর। যদিও এর আগে কয়েকবার এসেছি, আপনাদেরকে দেখাইছি, আপনারা দেখছেন এখানে জমি বিক্রি হয় খুব সস্তায়, সেটাও আপনাদেরকে জানাইছি। তো আজকে আবার আপনাদেরকে জানাবো। অনেকেই কমেন্টস করছেন যে এখানে এত কম দামে জমি বিক্রি হয়, সেটা অকল্পনীয়। সেটাই আজকে আপনাদেরকে প্রমাণ করে দেব। তো চলুন আপনাদের নিয়ে যাই চরের ভিতরে। এই হচ্ছে চর। আসসালামু আলাইকুম কাকা, কী লাগাইতেছেন? কি লাগাইতেছেন? কি ডাটা? ভেন্না। কাকা একটু কথা বলি। এখানে আপনাদের এখানে জমি বিক্রি হয়? কত করে হয় বিক্রি? আগে কম ছিল, এখন একটু বেশি, লাখ। না, এর আগে একবার আসছিলাম, তখন এখানে বলছিল যে 40,000 50,000 টাকা করে। আগে বেচা কিনেছে 50, 60, 70, এখানে 1 লাখ। এখন 1 লাখ টাকা করে বিঘা। কততে বিঘা? 33। 33। তো এইটা এই নদী ভাঙে না এটা? হ্যাঁ ভাঙে। ভাঙলে 2 বছর ধরে ভাঙে না আর কি। 2 বছর হয়েছে ভাঙে না, এর আগে ভাঙছে। এর আগে ভাঙছে। আপনার বাড়ি কি এখানেই? এখানে নিজস্ব? নিজস্ব। এইখানে কি পৈতৃক জমি বেশি নাকি ইয়াতে আপনার চরে? পৈতৃক জমি বেশি, কোনো খাস জমি নেই। কয় পড়ছা এখানে? হ্যাঁ, পড়ছা কয়টা? পর্চা 2টা। 2টা, সিএস আর এসএ? না, একটা হলো দিয়ারা, এটা বিএস। তা আপনাদের এখানের কি অবস্থা? আপনাদের বাজার সদাই এখানে কি বাজার বোঝার নাই? ওই যে বাজার আছে, আমাকে এখানে বাজার দিতে আছে। স্কুল মাদ্রাসা আছে এখানে? আছে। স্কুল মাদ্রাসা কি ভালো? ভালো না, বেশি ভালোর জন্য পড়াইতে গেলে তো আবার ওই পার যেতে হয়। এখানে প্রাইমারি তো বুঝেন, চরের লেখাপড়া একটু কমই হয়। আচ্ছা, ভালো লেখাপড়া করতে ঢাকা ডিস্ট্রিক্টে দিতে হয়। আচ্ছা, এখানে যদি কেউ জমি কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে দেওয়া যাবে। তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 0172 03 48 412। আবার বলেন স্পষ্ট করে। 0172 03 48 412। দর্শক মণ্ডলী, আপনাদের যদি কারো জমি কেনার ইচ্ছা থাকে এই জায়গার মধ্যেই চরনন্দলালপুরে, তাহলে আপনারা এই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। উনি আপনাদেরকে জমি দেখাবে। এখানে
60,000 থেকে 70,000, 80,000, 1 লাখ করে জমি পাওয়া যায়। আপনারা তার সাথে যোগাযোগ করলে কিনতে পারবেন। আপনার এখানে কতটুকু জমি কাকা? এখানে জমিন আছে, এখানে জমিন আছে এই পড়লে 22 বিঘা। আপনার নিজের? এটা কি আপনার বাপ দাদার? না, নিজের। নিজে কিনছেন না? আপনার বাড়ি কি এদিক না ভিতরে? পশ্চিমে। ওই ওই পার হইতে হয়? না, পারো না। ওইখানে যে একটা রাস্তা ছিল, রাস্তাটা কি ডুবে গেছে? না, আছে। রাস্তা আছে? ঠিক আছে কাকা, তাহলে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি তাদেরকে জমি দেখায়েন। আচ্ছা। দর্শক, এই যে দেখেন এখানে অনেক জমি আছে, প্রচুর জমি। তো এখানে 2 বছর যাবত এখানে ভাঙা হয় না, নদী ভাঙে না। 2 বছর যাবত এখানে ভালোই আছে। তো এইখান থেকে চাইলে আপনারা জমি কিনতে পারেন। এখানে মানুষ জমি কিনে গরুর খামার, গরু, তারপরে আপনার যে আমের বাগান, তারপরে কী বলে কলা গাছের বাগান, হ্যাঁ, অনেক কিছু বাগান করে এখানে মানুষ জমি কিনে এখানে করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানকার প্রধান বাহনই হচ্ছে এই যে ঘোড়া। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই ঘোড়াই হলো তাদের এই বাহন। এই চরের মধ্যে তারা এই চরে এই ঘোড়া দিয়েই আসা যাওয়া করে ওই ঘাটের থেকে যে কোনো ভিতরে যায়। তো যাই হোক, যারা জমি কিনতে চান তারা ওই যে আঙ্কেলের নাম্বার দিতেছি, তারা যোগাযোগ করবেন। আর আপনাদেরকে তো এখানে দেখালাম প্রচুর জায়গা জমি এখানে আছে, খুব সস্তা এখানে জায়গা জমি কেনা যায়। আপনি চাইলে এখান থেকে কিনে খামার করতে পারেন। দেখেন এখানে কত সুন্দর করে মানুষ এই যে পেঁপের বাগান করছে, মাশাআল্লাহ, কত সুন্দর পেঁপে। আর এখান থেকে আসার রাস্তাই হচ্ছে এটা। এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট আছে, আসলে এখানে কারেন্ট নেই, একসময় ছিল, এখন কারেন্ট নেই, এখন এখানে বিদ্যুৎ নেই। প্রিয় দর্শক, দেখেন এখানে বিশাল বড় একটা চর, অনেক দূরে দূরে মানুষ বসবাস করে। আর এই যে এখানে কিছু বসত বাড়ি আছে। আর এখানে তাদের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা, আর হচ্ছে বর্ষার পরে এখানে বিভিন্ন ধরনের ধান, কলই এই ধরনের চাষ করা হয়। তো আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলবো। এর নাম কি ভাই? নন্দলাপুর। নন্দালালপুর না চর নন্দালালপুর? নন্দলাপুর। কোন জেলা পড়ছে এটা? এটা সদরপুর থানা। সদরপুর মানে ফরিদপুর। আপনাদের এখানে কি জমি বিক্রি হয়? জমি তো অনেক বেচা কিনে হয় না, আগে যায় কিছু বছর, এখন তো হয় না। আর বেচা কিনি হয় হইল লাখ করে বেচা কিনি হয়। না, আমি তো জানি যে এখানে 40,000, 50,000 টাকা করে আগে বিঘা। আছে, আগে আসছিল, 40, 50, লাখ। এখন তো মানুষ ওই যে একটু কিনতেছে, এই জন্য। আবার দূর দেশের মানুষ বেজাল করছে। কি করে খামার করে তারা? খামার করতেছে, মহিষের খামার, মুরগি, ভেড়া বহুত সেখানে হয়েছে। এই খামারের জন্য জমিগুলো নিচে 50 বিঘে। মহিলার বাড়ি রয়েছে টাকা 50 বিঘা নিয়ে কি করছে? ওইটাই যে আরল উঠাইব, আরল, বরকি, ভেড়া, এটি এনে থাকুন। আপনার কি এনে নিজের জায়গা নাকি? এটি আমাকে বাড়াই, খাজনা দিই বছরে। বছরে কত দেন খাজনা? বছরে খাজনা দিই 1,000, আবার 2,000। কতটুকু জমি? 10 কাঠা, 1,000 দিই। আপনাদের এখানে কি বাজার আছে? বাজার ওই যে ওইটা, ওই নতুন বাজার, ওই যে চেয়ারম্যান বাজার, এটি নতুন বাজার। ওই বাজারে তো আপনার মূল বাজার হইলো ওই পার থেকে সব কিছু আনতে হয়, তাই না? সব ওই বাজারই, নারিশার বাজার, নাইশা বাজার থেকে আনতে হয়। বাজার। তো আপনাদের এখানে আসার সুবিধা হইলে কি নাইশা ঘাট থেকে আসার সুবিধা বেশি না? সুবিধা হয়। ওইদিকে আমার চলাফেরা কম, আমার চলাফেরা এইদিকে, ওই পার এই বাজারে যাওয়া পরে কম। চলাফেরা যাওয়া কম পড়ে, এদিকে আমার পানি যাওয়া পড়ে। পানির মধ্যে কি নৌকা আছে না? নৌকা আছে, যাওয়া পড়ে না। আর কোনো লাইন নাই, গাড়ি লাইনে বার পর ফুগাই গেল, শুকনা উন্নয়ন। মাংস তাহলে কয়বার? এখন একবারই ভাঙছে, এই যে গতবারই ভাঙছে। এখন কি ভাঙে? না, ওখানে ভাঙে না।
আপনি ওটা বাংলার মধ্যে পড়ে গেছে? হ্যাঁ আমার ভাঙ্গার মাঝে পড়ছে কত ঘর নিয়েও গেছে গা। না, আগে তো ভাঙতো, এখন তো ভাঙে কম এখানে না? না, এবার ভাঙে না, এবার ভাঙে নেই, না, গতবার ভাঙছে। কতবার ভাঙছে? গতবার 200-250 ঘর মানুষ এমনও তাই হ্যাঁ যা চাইছে তার রোজ আছে 600, তার রোজ আছে 1500। ভাই আমার ঘরটা 10 না, তো আমার ঘর নদী চেনে যায়, একটা চাপ পরে বড় বড় 10 কাঠা 5 কাঠা নিয়ে একটা চাপ একবারে 10 কাঠা 5 কাঠায় ভেঙে নিয়ে যায়। চাপ পড়ে ওখান তো ভাঙে কম, আগে ভাঙছে 15-20 বছর আগে ভাঙছে, 20 বছর আর বেশি 25 বছর ওই সময় ভাঙছে, ঘোড়া যেমন দৌড়ায় যায় না এরকম ভাবে ভাঙছে। ওখান তো সেই ভাঙ্গা নাই, ঘোড়ায় দৌড়ায় হাঁটতারা নেই, এরকম ভাঙ্গা ভাঙছে। এখন ভাঙা কমছে। ভাঙ্গে কম, ওখানে আবার গাঙ্গে ভাঙ্গা এখানে এই পাশ করে আগে ভাঙ্গাইছে আইরাবাদ মনে এইদিকে চেয়ে ভাঙ্গাইছে, ওখানে ভাঙছে যে এই সাইড দিয়ে। সোজা। এইগুলি বন্ধুরা, এভাবেই বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই চরের মধ্যে বসতবাড়ি করে তারা ধান, কলাই, কলই এগুলো চাষাবাদ করে এবং গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে এখানে জীবনযাপন করছে। আপনাদের এখানে জমি কি বেচা কিনা হয়? হয় কত করে বিঘা? 1 লাখ টাকা তো চাই। 1 লাখ টাকা না? তা এখন এই যে আপনারা চাষাবাদ করেন কি এখন কি চাষাবাদ হয় এখন ওই যে কালাই কুলাই বুনে। এই সময়? হ্যাঁ এখন তো পানি আছে না? এখন তো পানি অনেক। পানি হলো যে শুকিয়ে গেছিল, আবার কিছুদিন আগে আবার পানি আইছিল। তাহলে এখানে কি কালাই কলই এগুলোই হয় বেশি? হ্যাঁ কালাই কুলাই ওই যে ওর মধ্যে সনের মধ্যে সার দিছে, সন বেসপো যেমন সব এই যে দেখেন লাল লাল সব কালাই বুনছে। পানি এখানে কি আপনাদের কি নিজেদের বাড়ি? আমরা এখন জমি খাজনা করে বাড়ি করছি, আমাকে জমি আর বাড়ি খাজনা? নিজের বাড়িও আছে জায়গা জায়গা খাজনা কেমনে নেন? এখন বছর 1000-1500 টাকা বাড়ি করতে, বিঘা বিঘা না বাড়ি ভর্তি? বাড়ি করতে। ও সবাই এখানে যাগো বাড়ি আছে সবাই আপনার এইভাবেই না? হ্যাঁ ওইভাবে। বছরে নেয় 1000-2000 টাকা করে? হ্যাঁ এগুলো কি ওষুধ? ওষুধ জমিতে দেবেন? ও ঘাসে দিলে ঘাস নষ্ট হয়ে যায় এই জন্য দিবেন? ওই যে দেখেন না লাল লাল হয়ে গেছে, ওই যে ওখান থেকে দিতি করে ওটা কি ওটা রাস্তা। রাস্তাটা এই ঘাস মরা যাওয়ার পরেই কি আপনি কালাই কলই লাগাইবেন না? না ওহানি কালাই কলের পরে খুদাই থাকে। এই ওষুধটা মারলে আপনার ফসল যেটা লাগাবেন ফসলটা থাকবে, গাছটি মরে যাবো। হ্যাঁ পোলাপান পরে অনেক কষ্ট। গরু বাছুর পালেননি? মাস্টার আসে না? হ্যাঁ পালিশটা লাগে পালে না? গরু কয়টা আপনার? আছে 5-6টা, 5টা 6টা 8টা 10টা 15টা তৈরি আছে। দোয়া গরু না? দোয়া আছে, এমনি আছে। দুধ পেয়েছেন কেমনি? দুধ এই গলে না। কত করে কেজি এখানে গরু দুধ? এই গলে 50 টাকা করে দেয়, আর ওপার বাজারে 100 টাকা কেজি। 50 টাকা দেন আপনারা? ওই পার গেলে বিকালে বিক্রি করেন আপনারা? এই বিকালে আমরা কাম কাজ নেই, আমাদের শহরের মানুষ বাজু কাম করে, জাল ভাই আল ভাই। বিকালে দুধ কি করেন? বিকালে দোয় না, বিকালে খানা না সকালবেলা? সকালে আরো আনেন পানি, এটা ভরতে হবে। মাছ ধরেন না এখন? নদীতে মাছ মারি। এখন হলো মাছ ধরাটাই বেশি। 12 মাসে আমাকে শহরের মানুষ বেশিরভাগ মাছ ধরে, খেতা চাষাবাদ করে, সবাই তার ধরে না। তো এই বর্ষায় যখন এখানে পুরো পানি হয়ে যায় তখন কি করেন? তখন এই জাল ভাই, হারা বর্ষা আইলে জাল ভাই। বর্ষা এলেই কেউ আজারে থাকে, কেউ বাজো কাম আর কি। যখন যেটা হ্যাঁ ওই যে ঢাকা থেকে আসে ওইখানে, এই যে খামার করছে এই যে দেখেন এই খামার করছে এটা না? ওই ঢাকার থেকে আইসা এখানে জমি কিনা খামার করছে? আয়া ওই যে বস কিনছে 20 টাকা দাদা। এই এখানে কি স্কুল, ভালো স্কুল নাই?
আছে মাস্টাররা আসে? কি এর মাস্টার বেশি আসে না। ওই যে ওদিকে আছে আমাকে এটা নদী ভাঙছে তো, ওই যে গ্রাম আছে ওই দেখেন ওই যে গাছগুলো দেখেন না, হুম। ওই আসলে গ্রাম মানে ওর মধ্যে কোনো বাড়িঘর নাই, সব এই পাইছে রয়েছে বুঝছে। তো বাচ্চাদের পড়ালেখার সমস্যা, তাই না? খালি সমস্যা না, অনেক অনেক সমস্যা পড়াইতে হয়। এই মসজিদে পড়ে? হ্যাঁ, জায়গা জায়গা ওই যে ওখানে মসজিদে আছে একটা, ওই মসজিদে পড়ে এরকমই স্কুল আছে আবার ওই যে পাশে। এমনি ভালো স্কুলে পড়তে হইলে তো ওই পার যেতেই হবে, ওপার যেতে হবে। এছাড়া তো উপায় নেই। না নদী পার হয় ওখানে। বর্ষা এলে তো অনেক সমস্যা। প্রিয় দর্শক, দেখেন এখানে মানুষ এই যে জমি কিনে, এই যে কত বড় জমি কিনছে দেখেন, এই জমি কিনে তারা খামার করে, এখানে হয়তো খামার বা মহিষের খামার এমন কিছু করবে, সেই জন্যই এই জমিটা নিচ্ছে। এখানে অনেক জমি আছে বিক্রি করে মানুষ, আপনাদেরকে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। আর আশেপাশে অনেক ঘরবাড়ি আছে, প্রচুর ঘরবাড়ি আছে দেখেন। মানুষ এখানে এই কম দামি জমি কিনে খামার, বিভিন্ন ধরনের খামার করে, গরুর খামার, মহিষের খামার, তারপরে হচ্ছে আপনার কলার বাগান, পেয়ারার বাগান, আরও অনেক কিছু। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।